হাত ব্যথাজনিত সমস্যা লক্ষ্মীপুর রায়পুরা থেকে মাহাদি ভাই প্রায় 2023 সালের 9 তারিখ জুনের 9 তারিখ 2023 সালে উনি আসছিলেন বাত ব্যথাজনিত সমস্যার জন্য। তো আলহামদুলিল্লাহ আমরা ওনার চিকিৎসা করছিলাম। চিকিৎসা করার পরে উনি ভালোই ছিল এবং উনি 7/7/2023 তারিখেও দ্বিতীয়বার চিকিৎসা নিয়েছেন। অর্থাৎ 2023 সালে আমরা মাত্র ওনার 2বার চিকিৎসা করছি। তো ওনার চিকিৎসার ভিডিও দেওয়ার পরে যে আলহামদুলিল্লাহ উনি ভালো আছেন, আগের থেকে অনেক সুস্থ ফিল করতেছে। অথচ ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে তাকে বাতজনিত সমস্যা বলে দিছিল। তো আলহামদুলিল্লাহ এই ভিডিওটা অনেকেই দেখার পরে জিজ্ঞাসা করছিলেন যে লক্ষ্মীপুর কোথায়। তো আমরা তো আসলে পেশেন্টের অত কিছু জিজ্ঞাসা করি না যে লক্ষ্মীপুর কোথায়, কোন জেলা, কোন থানা, কোন গ্রাম, এগুলো তো জিজ্ঞাসা করি না। তো আজকে জিজ্ঞাসা করলাম যে আপনার লক্ষ্মীপুরের কোন থানা, বিয়ে শাদী করছেন কি না। তো হাসতেছে, বলতেছে না বিয়ে শাদী করে নেই, এখনও বিয়ে শাদী করারও তাড়াতাড়ি কোনো প্ল্যান প্রোগ্রামও দেখতেছি না। তো আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক ভালো আছে। জিজ্ঞাসা করলাম, সব কিছু খোঁজ খবর নিলাম। তো এখন নতুন করে যেটা ওনার আবার সমস্যা দেখা যাচ্ছে, হাঁটুতে আঘাতজনিত সমস্যা। হাঁটুতে আঘাত পাইছে। এই আঘাত পাওয়ার কারণে তার কি হয়েছে, হাঁটুতে পানি জমে গেছে। আমি চিকিৎসা করলাম, চিকিৎসা করার পর সেও আমাকে বলছে যে আমার হাঁটুটা কিন্তু ধীরে ধীরে পাটা বাঁকা হয়ে যাচ্ছে। তো সমস্যাটা এই পরিমাণের, সে এটা মানে আঁচ করতে পারে। সেভাবে মনে করছে যে হয়তো স্বাভাবিক বা অল্প কিছু। বলতেছে বাড়িতে তো আমার আম্মা আমাকে এটাকে মালিশ করে দেয়, আমি মালিশ করে দিলে ভালো থাকি, একটু ভালো লাগে, ব্যথা কমে যায়। তো আমি এটা চেক করে দেখলাম যে তার হাঁটুতে পানি জমছে। পানিটা বাহির করার পরে তা আলহামদুলিল্লাহ অনেকটা উনি করলো। তো আসছে লক্ষ্মীপুর রায়পুরা থেকে। তো পেশেন্টের থেকে আমি একটু টেনশনে থাকি এই জন্য যে যারা দূরের পেশেন্ট আসে, পথে ঘাটে আল্লাহ যাতে সহি সালামতে নিয়ে আসে, আবার সহি সালামতে ফিরে যায়। তো জিজ্ঞাসা করলাম যে রাতে ওনার চিকিৎসা আমার শেষ করতে করতে রাতের 10টা-11টা পর্যন্ত বাজে গেছে। জিজ্ঞাসা করলাম আবার যাবেন কিভাবে, বলতেছে যে লঞ্চে যাবে। আমি লঞ্চ পাবেন এত রাতে? বলতেছে হ্যাঁ পাবে।